কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। শুনতে পাচ্ছেন আমার কথা? কি খবর মামা? তারপর? এই তো আছি, ভালো হ্যাঁ, আছি। হ্যাঁ, হ্যাঁ। শুনতে পাচ্ছি আপনাকে, কিন্তু কথা আপনার নাকি আস্তে আসতেছে। আস্তে আসতেছে? হুম। খুব হুম, আস্তে? বলাই যায়। কেন আসতে হবে কেন? বুঝলাম না। সেদিনকার থেকে আজকে বেশি আসতে হচ্ছে। হুম। আজকে একটু আস্তে হচ্ছে, সেদিন তো ঠিক ছিল। সমস্যা কি তাহলে? এক- দেখি হেডফোন চেঞ্জ করি তো। হেডফোন চেঞ্জ। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে। তো গত ক্লাসে আমরা তো অনেক কিছু শিখলাম নাকি? প্র্যাকটিস হুম। করছেন কি কিরকম? হ্যাঁ, শিখলাম HTML। প্র্যাকটিস করছেন না? হ্যাঁ, একটু টুকটাক করছি। টুকটাক হ্যাঁ। করলে তো হুম। হবে না, ভালোভাবে করতে হবে। আপনার প্রথমেই যদি ভালোভাবে না শিখতে পারেন, পরে গিয়ে সমস্যা হবে, আমার কষ্ট লাগবে। হুম, হুম, বুঝতে পারছেন না? বুঝতে পারছি। হুম। আহ, তো আপনি সোহেল, আপনি যদি এই হেডফোনটার কাছে গিয়ে একটু কথা বলেন তাহলে ভালো হইতো। হেডফোনের তো আমি একদম কাছে আছি, মাইক্রোফোন আমার একদম মুখের সাথে মনে করেন। এই তো এবার এখন হইছে। ঠিক আছে, এখন ঠিক বলেন আছে। এবার। ঠিক এবার আছে। বলেন। হুম, হ্যাঁ, হুম, এখন হুম। ঠিক আছে। পারফেক্ট। তো সোহেল মামা, আপনি এই যে স্ক্রিন শেয়ার করেন তা। আমি স্ক্রিন শেয়ার করব। আমি তো এখন এটা ল্যাপটপের মধ্যে আছি। হ্যাঁ, ল্যাপটপ থেকেও করা যাবে, সমস্যা নেই তো। না, ল্যাপটপের মধ্যে আছি, এটা হইলো ও, ও, আপনি প্র্যাকটিস মহাল্লাপাড়া ল্যাপটপ। প্র্যাকটিস করছেন কোথায়? ল্যাপটপে করেন নাই? না, ডেস্কটপে। ডেস্কটপ কবে হয়েছে? আর এই ডেস্কটপ হয়ে এই যে এখন চলছে, এখন রানিং চলছে? চলছে, এই যে উইন্ডোজ দেওয়ার পর যে কি হয় সেটার ধান্দায় আছে। এর আগের মতো যদি সব ফাইল চলে যায় কেমন যে হবে, একটা খুব খারাপ হয়ে যাবে জিনিসটা। উম, তো যাই হোক, সর্বোপরি যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার প্র্যাকটিস কেমন করলেন সেটাই বড় কথা। কারণ প্র্যাকটিসের উপরে আপনার আগামী যে ক্লাস হবে সেগুলো আপনি বুঝতে পারবেন। ঠিক আছে। হুম, হুম, হুম। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি, ঠিক আছে। হ্যাঁ, করে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি নাকি ভিডিওগুলা ইউটিউবে দিবেন, তো ইউটিউবে দিলে আরো ভালো হইতো আমাদের। দেখি দেখি দিয়ে দেবো, সমস্যা নেই। একটু আর্লি। এই জিনিসগুলো তো আবার পরে শিখে, পরে দেখে কি করব যদি শিখে যাই কষ্ট করে এত। আচ্ছা, আমি দেখি আজকে দেওয়া যায় কিনা, ট্রাই করবো না। সমস্যা নাই। যেহেতু টাইম লাগবে না, ওয়াইফাই না। হুম, শোনেন। তো আমাদের এইচটিএমএল প্র্যাকটিস করতে গেলে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এটা তো আমরা জানি। হুম। ফোল্ডার ক্রিয়েট করা হইলো, এবং ফোল্ডার ক্রিয়েট করে এর ভিতরে আমরা ফাইল ক্রিয়েট করবো একটা এইচটিএমএল ফাইল, টেক্সট থেকে। এগুলো তো আমরা জানি নাকি? হুম। হ্যাঁ, এগুলো তো করলাম এগুলা সেদিন। শিখছি, এগুলা শিখছি। শিখছি। ফাইল ক্রিয়েট করা, এখন আমরা ব্রাউজার আসবে। আমরা একটা সাইট ফলো করতেছিলাম, W3 Schools। জি। W3 স্কুল। সাইটটা অনেক ভালো, দেখছিলেন কি সাইটটাতে অনেক হেল্পফুল। যেভাবে প্র্যাকটিস করতে হুম, করছিলেন? হুম। হুম। এখানেই তো করা যায়, অন্য কোনো কিছু নিতে হয় না তো, আই থিঙ্ক। ওই, এখানেও করা যায়, হ্যাঁ, এখানে নিচে এখানে অপশন করা আছে। যায়, কিন্তু হ্যাঁ। এখানে করলে আপনার প্র্যাকটিসটা প্রপার প্র্যাকটিস হবে না। বুঝতে পারছেন কি? হুম, হুম।
সেটা তো ঠিক আছে। আমরা যেখানে তো ছিলাম, নিজে নিজে একটা বানায় হুম, প্র্যাকটিস করাটার হিসাবটা আলাদা। ওটা বেটার হবে, হ্যাঁ। আর ওরা ওখানে বানায় রাখছে, আমরা যা শুধু করতেছি। করতেছি, খালি পড়লে হয় না, আপনাকে টাইপিং করতে হুম হবে। এটা হুম হচ্ছে বড় কথা। আপনি যখন একটা জিনিস টাইপিং করবেন তখনই কিন্তু আপনার এটা আয়ত্তে আসবে, তা নাহলে কিন্তু আসবে না। ঠিক আছে, ওই যে আমরা ছোটবেলায় বুঝতে কি, পারছি। যখন ওই যে ক্লাস ওয়ানে পড়তাম তখন আমাদের কি করাইতো, বাড়িতেও করাইতো, স্কুলে করাইতো মাস্টাররা, কি করাইতো, একটা সরেও সরেয়া লিখে ওগুলার উপর দিয়ে কি ঘষটাইতে বলতো, বলতো না? হুম ওটার কারণ কি ছিল? হুম। কারণ ছিল যখন জিনিসটা আমরা একটা মনে করি একটা সরেও 10 বার করে 20 বার করে লিখতে হইতো। এর কারণটা ছিল যাতে আয়ত্তে আসে 10 বার বিষয়টা। 20 বার করে লিখতে হইতো যাতে লেখাটা ভালো হয় আর জিনিসটা যাতে মনে থাকে। হ্যাঁ, মনে ওটাই থাকবে যে, সরেও। এটাই হচ্ছে বিষয়। তো যে আমরা ছিলাম কোথায়, ফরম্যাটিং পর্যন্ত আমরা গেছিলাম গত ক্লাসে, তাই তো? হুম। এই হ্যাঁ, ফরম্যাটিং এ HTML ফরম্যাটিং। এগুলা এগুলা ট্রাই করছিলেন? ফরম্যাটিং ও আমরা না, অনেক এগুলো শিখছি। ট্রাই এগুলো ট্রাই করা হয়নি। আপনি ট্রাই করেন নাই? স্টাইল না, স্টাইল 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 পর্যন্ত ট্রাই করছিলেন? আপনি স্টাইলটা থেকে স্টাইল শুরু করেন। পর্যন্ত ট্রাই ট্রাই তো সেদিনই করা হয়েছে। স্টাইলটা তো আমি দেখাইছিলাম, জাস্ট ট্যাগের ভিতরে আপনি একটা স্টাইল ট্যাগ লিখে হ্যাঁ। ইকুয়াল দিয়ে আপনি কোটেশনের ভিতরে আপনি একটা প্রপার্টি আর একটা ভ্যালু লিখবেন, তাহলে কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, এই সিম্পল সিম্পল জিনিসগুলো বলছিলাম না? হুম, বলছিলেন। তবে আচ্ছা, আপনি ফোল্ডারটা বানায় স্টাইলটা আবার ইয়া করে দেন। হ্যাঁ। স্টাইলটা, আচ্ছা, স্টাইল। আমরা এই ফাইলটা কি আমার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিই, ঠিক আছে? অন্য অন্য ফাইলগুলো তৈরি দিই। তো দেখেন, প্রথমে আমাদের একটা এইচটিএমএল ফরম্যাট আমাদের করতে হবে, এটা সবসময় করতে হবে, এটা তো আমরা জানি নাকি? হুম HTML ডক টাইপ। হুম। হ্যাঁ, ডক টাইপ, তারপর এইচটিএমএল। আর এই যে এই জিনিসটা আমি সেদিন স্কিপ করে গেছিলাম, এইচটিএমএল হুম। যে প্রথমে লিখবেন ডক টাইপের পরে, তো এইটার ভিতরে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, ল্যাং ইএন ইউএস, অর্থাৎ কি, ভাষাটা হবে ল্যাঙ্গুয়েজ, আমরা যে ল্যাঙ্গুয়েজটা লিখবো সেটা হচ্ছে ইংলিশে লিখবো সব, ঠিক আছে? এখানে আমরা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইউনাইটেড স্টেট বা কি ইউএস দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? তো এটা আমাদের লিখতে হবে কিন্তু। আর তারপর যে আমাদের এইখানে বলছিলাম হেডের ভিতরে অনেক মেটা ট্যাগ থাকে, তারপর লিঙ্ক থাকে অনেক, ফাইল সিএসএস জেএস লিঙ্ক করা থাকে। এখানে একটা অনেক মেটা থাকে, তার মধ্যে একটা মেটা হচ্ছে কি, সার্চ সেট। মেটার ভিতরে এই সার্চ সেট UTF-8, এটাও লিখতে হয়, হ্যাঁ? এগুলো এইটা আমাদের, তো সেদিন শিখি নাই। শুরুতে এটাও লিখতে হবে। হ্যাঁ, এটা আপনার মনে রাখতে হবে, এটা আপনার বোঝারও কিছু নেই, জাস্ট আপনি এটা লিখতে হবে, এইটাই, ঠিক আছে? এটা বোঝার মতো কিছু না। মিটার ট্যাগ, মিটার আচ্ছা। ট্যাগটা লিখে UTF-8 লিখতে ওকে, ওকে। হবে। যাই হোক, আমরা প্র্যাকটিস করবো HTML, ঠিক আছে? আর 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 এই যে টাইটেলের মাঝখানটা লিখতে হবে নাকি? টাইটেলের ভিতরে আমি ওয়েবসাইটের উপরে যে জিনিসটা দেখা যায়, উম, লিখি দিস ইজ আওয়ার হুম, 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 সেটাই। হুম। সাইট টাইটেল, ঠিক আছে? লিখলাম। এখন স্টাইল ট্যাগ, হুম। স্টাইল ট্যাগ আমি তো বলছিলাম এর আগে, এখন আমরা স্টাইল ট্যাগের বিষয়টা আবার ক্লিয়ার করি। তো আমরা এখন কাজ করবো, আমাদের কিছু লেখা দরকার না, একটা প্যারাগ্রাফ লিখ, ঠিক আছে? আমরা মনে হচ্ছে লরেম টেক্সট নিতে পারি, ডামি টেক্সট, ঠিক আছে? যে কোনো আপনি টেক্সট নিয়েও করতে পারেন, জেনারেটর, যেটা আমরা শর্টকাটে নিব, লরেম টেক্সট। আচ্ছা, এখানে এটাই নিই, কপি করে নিলাম, হ্যাঁ, একটু নিয়ে আমরা টেক্সটের একটু হুম। এখানে একটা পি ট্যাগ দিই, পি ট্যাগ নিতে পারেন না? পি ট্যাগটা স্টার্ট করতে হবে এবং ক্লোজ পিটা করতে একটা হবে। কিসের? হুম। পি P1 স্টার্ট, কি কি? P2 ওটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ। P1 না, পি ও, শুধু এক, প্যারাগ্রাফের জন্য, হ্যাঁ। হ্যাঁ এটাই। পি পি ট্যাগ নিতে পারেন আপনি, পারেন না? হ্যাঁ। এই হুম। পি ট্যাগটা নিয়ে এটার ভিতরে আমরা প্যারাগ্রাফটা যে নিলাম, কপি করে এটা আছে এবং পেস্ট করে দিলাম। এখন আমরা একটা ব্রাউজারে রান করি এই ফাইলটা। আপনার তো রান করতে অনেক সময় সমস্যা হতে পারে, আপনি ডাইরেক্ট এখান থেকে যে ফোল্ডারে আপনি ফাইলটা ক্রিয়েট করছেন, ওপেন উইথ আপনার ব্রাউজার নাকি করুন,
আমি সেভ সরাসরি করে নাকি, এটাই তো। হুম হুম সরাসরি হুম হুম হুম। কি রান হয়েছে না এই তো ফাইলটা? হেডিং ট্যাগটা আসলো না, টাইটেলটা তো হেডিং ট্যাগ তো দেন নাই হেডিং আপনি না? আসছে, আমি তো হেডিং ট্যাগ দেই না, এটা পি ট্যাগ দিছি। হেডিং দেওয়াই হয় নাই। হুম হেডিং দেন নাই আপনি, হেডিং দেন নাই, তাই কই হেডিং দেন নাই, আপনি টাইটেল দিবেন শুধু। এটা প্যারাগ্রাফ দিছি, পি দিছি, পি হেডিং ট্যাগ আমি দিছি এখানে। প্যারাগ্রাফ দিছে আর উপরে টাইটেল দেওয়া আছে। হ্যাঁ, টাইটেল প্যারাগ্রাফ দিছেন আর উপরে হেডিং টাইটেল ট্যাব দেওয়া দিছেন, হয় নাই। হেডিং দেন নাই। টাইটেলটা তো এই যে এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন না উপরে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ টাইটেলটা উপরে শো করবে, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি। বুঝতে হ্যাঁ, পারছি। এখন দেখেন এটা স্টাইল ট্যাগ একটা আসলে কি, এই যে আমরা যে পি ট্যাগ লিখছি, আমরা অনেক ধরনের ট্যাগ লিখতে পারি, পি ট্যাগ, এইচ ওয়ান ট্যাগ, অনেক ধরনের ট্যাগ আছে না আমরা যে কটা শিখছি, তার মধ্যে পি হুম ট্যাগ একটা নাকি। তো এই স্টাইল ট্যাগটা হুম হচ্ছে এটা ইনলাইন, এটা আমাদের তেমন একটা প্রয়োজন পড়বে না, তা আমরা আমরা যেহেতু এইচটিএমএল শিখতেছি এই হালকা পাতলা একটু শিখে নিই। সেটা হচ্ছে স্টাইল লিখবেন এখানে সর্বপ্রথম, স্টাইল লিখে, স্টাইল লিখে আসলে পির কাজ। পরেই পির যে আপনার যে ক্লোজ, পির পরে ক্লোজিং এর আগে, পির যে প্রথম স্টার্ট ট্যাগটা আছে ওটার ক্লোজিং এর আগে আপনি স্টার্ট লিখবেন। আসলে এই স্টাইল ট্যাগটা লিখে কাজটা কি, এর তো কাজ আছে এখানে কি নাই, কাজটা কি আপনি মনে করেন হুম যে নরমালি আপনি একটা টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে কি নরমাল টেক্সটটা দেখা যাচ্ছে, আপনি চাচ্ছেন যে এই টেক্সটটা একটু মানে মডেলিং বা ডিজাইন বা এর যে মডেল ভিউটা, মডেল হবে। হুম ভিউটা একটু হুম চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এখানে কি লিখছেন, স্টাইল লিখে আপনি একটা ডাবল কোটেশন দিবেন, ডাবল কোটেশন, ঠিক আছে? আপনি ডাবল কোটেশন কোথায় পাবেন, দেখবেন যে আপনি খুঁজে পাবেন, এখানে দেখেন আছে, আপনি এল এর পরে একটা বাটনের পরে দেখবেন ডাবল কোটেশন, শিফট ধরে চাপ দিলে আপনি ডাবল কোটেশন পাবেন, ঠিক আছে? তো এখানে আপনি লিখবেন স্টাইল, হুম, কি ধরনের স্টাইল বলেন। করতে চাচ্ছেন। হুম হুম ধরেন আমরা ফন্টের যে নর্মাল যে সাইজটা আছে দেখুন, ছোট ছোট দেখা যাচ্ছে না, হুম হুম ছোট দেখা যাচ্ছে, তা আমরা চাচ্ছি যে এর কালারটা আমরা একটু পরিবর্তন করবো, কি লিখবো, কালার, ঠিক আছে? এগুলা হচ্ছে আপনার সিএসএস এর প্রপার্টি, কিন্তু আমরা এইচটিএমএল এর মধ্যে ব্যবহার করতে পারবো। কালার কি লিখবো, কালার হুম দিয়ে আমরা ধরেন কি, ব্ল্যাক কালার তো আছেই আমাদের নর্মাল নাকি, তো আমরা দিই রেড হুম দেন। রেড, দিলাম রেড দিয়ে একটা কমা দিবেন, সেমিকোলন টাকা বলে, ঠিক আছে? সেমিকোলন হুম দিবেন। এখন দেখি আমরা এটা রিলোড দিয়ে দেখি ওই ফাইলটা, এটা নর্মাল যে অবস্থায় আছে এখন দেখি চেঞ্জ হয়ে যাবে, কালার, কালারটা লাল হয়েছে না? হুম 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 লাল হয়ে গেছে। হুম হুম এখন চাচ্ছি আমরা আরেকটা অন্য কিছু করতে চাচ্ছি, যে ফাইলের যে ইয়েগুলা ফন্ট গুলা ছোট ছোট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, হুম ছোট সাইজ। হুম আমরা চাচ্ছি যে না আমরা একটু বড় বড় ভাবে দেখাইতে চাই, ধরেন একটা ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ, এই জিনিসটা লিখে কোলন দিবেন, আবার এই সেমিকোলনের পরে আবার নতুন একটা ইয়ে শুরু করবেন, ঠিক আছে? একটা প্রপার্টি, এই যে ফন্ট সাইজ, বুঝতে পারছি না। এটা হচ্ছে প্রপার্টি। এটা আগে দিলে কি কোনো সমস্যা হবে? না এটা ফন্ট সাইজটা আগে, না, তারপর কালার। আগে আগে পিছিয়ে কোনো বিষয় না, আমি আগেই দিলাম, সমস্যা নেই। ফন্ট সাইজ দিলাম, আচ্ছা আচ্ছা। ধরেন 20 পিক্সেল দিলাম, পিক্সেলে হিসেব করবেন আর কি এখানে, ঠিক আছে? 20 পিক্সেল হুম দিলাম, হুম এখন দেখি আমাদের ফোনটা কি সাইজটা বড় হবে, বড় হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন আপনি এটা করলেন, আপনি চাচ্ছেন আরো কিছু করতে চান, এটা আরো কিছু কি করতে চান, এরপরে লেখেন ব্যাকগ্রাউন্ড, লেখেন ব্যাকগ্রাউন্ড, লিখিয়ে আপনি একটা কালার দেন, ব্ল্যাক কালার, কালো কালার দিলেন একটা, ঠিক ফন্ট আছে? সাইজ মানে এখন আপনি 20 যেটা পিক্সেল। বুঝাইতেছেন মামা, হুম। ফন্ট, ফন্ট, ফন্টের মাঝখানে হাইফেন দিতে হবে, মানে যদি দুইটা দুইটা ওয়ার্ড থাকে দেন হাইফেন দিতে হবে, আর একটা থাকলে একটাই, তারপর ক্লোন, নাকি এটাই তো? হ্যাঁ হ্যাঁ এই যে ফন্ট দেখেন, ফন্টের পর কোলন দিয়ে সাইজ দিতেন, মানে হ্যাঁ, দুইটা দুইটা ওয়ার্ড থাকলে মাঝখানে ক্লোন ইউজ করতে হবে। কোলন, এটা এটাকে বলে কি, এটাই তো সব ক্ষেত্রে তো মনে হয়। এটা কি কোলন বলে, এটা কোলন বলে না, এটা হাইফেন হাইফেন, এটা হাইফেন বলে। হ্যাঁ হাইফেন, হাইফেন বলে। আমি তো আপনি, কোলনের কথা বলছি, যে ব্যাকগ্রাউন্ডের মানে একটা ওয়ার্ড যেটা আছে তারপরে কিন্তু আপনি ক্লোন দিছেন। হ্যাঁ এই যে এটা এটা ফন্ট সাইজের পরেই ক্লোন, হ্যাঁ যে ফন্ট সাইজ, এটা হচ্ছে সব প্রপার্টি, ক্ষেত্রেই নাকি? হ্যাঁ সব প্রো, এটা হচ্ছে প্রপার্টি, হুম ফন্ট হুম সাইজ এটা হচ্ছে প্রপার্টি, এখানে কালারটা হচ্ছে প্রপার্টি, আর আমরা যে 20 পিক্সেল প্রত্যেকটা লিখছি, প্রপার্টি আলাদা আলাদা, হ্যাঁ প্রত্যেকটা প্রপার্টিটাই আলাদা আলাদা হ্যাঁ, করে আর বসানো এই হয়েছে যে ওখানে। এখানে যে আমরা দেখতেছি ফন্ট সাইজ, এটার ভ্যালুটা হচ্ছে 20 পিক্সেল, এটা হচ্ছে ভ্যালু। আবার এই যে কালার, হুম। এই প্রপার্টির হ্যাঁ হ্যাঁ, ভ্যালুটা, বুঝতে পারছি, ভ্যালুটা হচ্ছে রেড, ঠিক আছে? আর কেন ব্যাকগ্রাউন্ড, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা এটা হচ্ছে অনেক একটা প্রপার্টি,
আর ব্ল্যাকটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এখন দেখেন আমরা এটা চাইলে তো আচ্ছা আচ্ছা, যে কোনো সমস্যা নাই, সাইজ ওকে। দিতে পারবো না? আমরা চাইলে যে কোনো সাইজ দিতে পারবো না? 12, হ্যাঁ 13, আচ্ছা 19, হ্যাঁ, 20? ইচ্ছা মতো দিতে ও, পারবেন। বুঝতে পারছি। ধরেন 30 পিক্সেল দিলাম, চেঞ্জ করে দিলাম একটু, হ্যাঁ। এখন দেখেন আপনি 29 পিক্সেল দেন তো। 29 পিক্সেল, একই তো। একই ব্যাপার। হুম। 29 পিক্সেল দিলাম, আপনারটাই মানে সমস্যা। সবসময় আপনি ওই যে 20, 30, 10 এগুলা দেখাচ্ছেন তো, হ্যাঁ তাই হ্যাঁ, ভাবছি এগুলা আবার নেবে কিনা। আচ্ছা দেখুন 29 পিক্সেল, এবং আমরা আচ্ছা। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিছি, দিছি না? হ্যাঁ, রেড কালার। হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ। আসছে। তো এটা হচ্ছে এই স্টাইল ট্যাগের কাজ আপনার HTML এর, ঠিক আছে। আরো অনেক প্রপার্টি আছে, এগুলো আমরা জানবো CSS এ যখন জানবো যাবো, ঠিক আছে, তখন আমরা অনেক এই বিষয়ে জানবো। আপাতত এই কটা আপনি জানি রাখেন। হ্যাঁ, এখানে আরো অনেক কিছু দেওয়া যায়, যেমন দেখা আপনি আস্তে আস্তে দেখাই কি প্যাডিং যদি দেন, প্যাডিং এর আবার দুইটা ভ্যালু থাকে, উপরে নিচে ডানে বামে, চারটা ভ্যালু দেওয়া যায়। ঠিক আছে, আমরা দুইটা ভ্যালু দিয়ে কাজ করি। উপরে নিচে ধরেন আপনি 10 পিক্সেল করে দিলাম, ডানে বামে দিলাম 20 পিক্সেল। প্যাডিংটা কি? এই যে দেখেন বুঝাচ্ছি, দিলাম, ঠিক আছে। হুম। এখন আচ্ছা আচ্ছা। এই যে এখন লোড দিব, রিলোড দেওয়ার পর একটা পরিবর্তন আসবে, কি পরিবর্তন আসবে এটা লক্ষ্য করবেন, পরিবর্তনটা কি আসে, কি পরিবর্তন আসছে দেখেন, হুম। কিছু পরিবর্তন হয়েছে। ওই সবকিছু ছড়াই গেছে, ইয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। হ্যাঁ, পরিবর্তনটা হচ্ছে কি, এই যে অবশ্যই হয়েছে। ডান পাশে বাম পাশে দেখেন একটু ফাঁকা জায়গা নিছে না? হ্যাঁ, এর থেকে হ্যাঁ, বেশি হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ফাঁকা জায়গা নিছে, আবার উপরে নিচেও কিন্তু ফাঁকা জায়গা হয়েছে। উপর নিচে কিন্তু 10 পিক্সেল নিছে, আর ডানে বামে কি 20 প্যাডিং প্যাডিং। প্যাডিং হচ্ছে এইটা। প্যাডিং দিলে এখন সুন্দর দেখা যাচ্ছে না হ্যাঁ, আগের থেকে? প্যাডিং বুঝতে পারছি। আগের থেকে কি সুন্দর দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। এটা হচ্ছে বিষয়। তো এরকম হুম। অনেক প্রপার্টি আছে, এগুলো আমরা জানবো আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। আমরা HTML টা আগে শেষ করি, তারপর CSS এ গিয়ে এগুলো জানবো সব। তো স্টাইল ট্যাগের এখানে মূলত কাজ এটাই, ঠিক আছে। হুম। স্টাইল ট্যাগ বিষয় তো বোঝা গেল নাকি? হুম। এখানে আমরা হুম। একটা প্রপার্টি ইউজ করব, স্টাইল ট্যাগ লিখে, স্টাইল লিখে, তারপর ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা এই ইয়াগুলো ইউজ করি, স্টাইলগুলো ইউজ করি, ঠিক আছে। এখানে প্রপার্টি লিখবো, তারপর কোলন দিয়ে ভ্যালু লিখবো। তারপর এই যে মামা, হুম, হ্যালো, বলেন বলেন। এটা এই 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 জিনিসগুলো তো আমি হেডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবো। হ্যাঁ আপনি, জাস্ট স্টাইল এগুলো কপি করে হেডিং এর মধ্যে। হুম হুম হুম, হ্যাঁ বুঝতে হিডিং, পারছি। হিডিং করে দেই, এই যে হিডিং করে দিলাম স্যার। এই আপনার H1। নিচে পি। 2 করে দিলাম, H1 হলে তো অনেক বড় হবে। 2 করে H2 দিলাম। বা H3 দিন। আচ্ছা H2 দিয়ে দিলাম, বড় হোক হ্যাঁ। সমস্যা না, আমরা দেখতে পাবো তো। দেখেন হয়েছে না? এইচ এর চেয়েও হুম। কিন্তু হয়েছে হুম হুম। H2 দিয়ে। তো এটি হচ্ছে একটু লেখাগুলো সব একটু মোটা জায়গায় মোটা একই। হয়ে আচ্ছা। গেল। একটা মোটা হয়ে গেছে, যে হেডিং ট্যাগ আছে হ্যাঁ, তার। হেডিং। হেডিং ট্যাগ। তো আমরা এটা একটু মিশিয়ে দিলাম এখন, আচ্ছা আচ্ছা। মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে সেভ না করলে আবার এটা থাকি থেকে যাবে কিন্তু। এখন কি ফাঁকা হয়ে গেল নাকি? এখন আমরা পরের হুম অপশনে স্টাইলের কাজ এখানে এইটুকুই, ঠিক আছে। প্রপার্টি ভ্যালু, এই যেমন এখানে হুম দিছে ওরা ডব্লিউ3 স্কুলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিছে না, আমি যেটা করছি ওইটাই কিন্তু দিছে। ব্যাকগ্রাউন্ড কালার কি, কালারের হুম নামটা হুম। দিছে পাওয়ার ব্লু, পাউডার ব্লু, হ্যাঁ। হুম। দেখেন তারপরে কি, এই যে এই সনের ভিতরে স্টাইল আছে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে এটা ব্যাকগ্রাউন্ড কালার টমেটো দিছে পিঙ্ক কালার, এইটাই, ঠিক আছে। হুম হুম। এগুলাই দেখাইছি এখানে। তারপর এখানে দেখেন ফন্ট ফ্যামিলি, আপনি যে স্টাইলের রয়েছে আপনি ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি যদি লেখেন তাহলে কি হবে, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যাবে, মানে ফন্ট ফ্যামিলি কি? ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। ফন্টের স্টাইল জিনিসটা দেখাবো, দেখাই এইটাই আমি দেখাচ্ছি। ধরেন হচ্ছে এটা, দেখান তো দেখান তো। হুম, ধরেন হচ্ছে এইটা, এই সন ট্যাগের ভিতরে স্টাইল দিয়ে রেখেছি ফন্ট ফ্যামিলি ভার্ডানা। তো ভার্ডানা ফন্টটা আমরা দেখি কেমন, এখানে দেখ। আচ্ছা নর্মাল অবস্থায় আমরা আগে দেখি যে এটা কেমন জিনিসটা, স্টাইলটা বাদ দিলাম আচ্ছা, আমি, এই লেখাইটা। স্টাইলটা বাদ এইটা দিলাম। বাদ দেন আগে। দিস ইজ এ হেডিং, এটা আগে দেখিনি, দেখেন এটা তো তাহলে হেডিং ই আসবে। হেডিং। হুম। এখন ফন্টের হুম আপনি স্টাইলটা দেখেন কেমন দেখা যাচ্ছে। এখন স্টাইলটা আমি হ্যাঁ, এইখানে, বড় বড়। আচ্ছা। স্টাইলটা দেখেন। এখন ফন্ট ফ্যামিলি ভাড়া না, এটা হুম কি ফন্ট ফ্যামিলি হচ্ছে একটা কি প্রপার্টি, আর ভাড়া হচ্ছে ভ্যালু, এটা একটা হুম। ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। এখন রিলোড দিয়ে দেখি ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে না?
হুম, হ্যাঁ দেখেন এটা একটা স্টাইল ফন্টের ভার্ডানের। এরকম অনেক ফন্ট ফ্যামিলি আছে। আপনি গুগল ফন্টে যাবেন, ফন্ট, বুঝতে পারছি আমি। এখানে আপনি অসংখ্য ফন্ট ফ্যামিলি পাবেন। গুগল ফন্ট লিখুন, গুগল ফন্ট। এই গুগল ফন্টে যান। হুম এখানে অসংখ্য আপনি ফন্ট পাবেন। দেখেন এটা কিরকম, এটা হচ্ছে রোবোটো, এটা কি কামসান, এটা কি এগুলা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কি করবো এখান থেকে? ওই সেম সিস্টেম যেটা দেখাইলাম। এখান থেকে আপনি ধরেন এই যে ওপেন সোর্সটা আমি ব্যবহার করবো, হ্যাঁ, এই ওপেন সোর্সে ক্লিক করবেন। হুম ক্লিক করার পর আপনি এইখানে দেখেন এই ওপেন সোর্সের আবার একাধিক স্টাইল আছে। এটা হচ্ছে কি লাইট 300, এটার একটু স্টাইলটা আলাদা। আবার এটা হচ্ছে লাইট 300 ইটালিক, এটা ইটালিক ফরম্যাট এবং 300, ঠিক আছে। এটা আপনি যেমন সাপোজ আপনি এখন চাচ্ছেন যে এই যে রেগুলার 400, এটা হচ্ছে ফন্টের ওয়েট, হ্যাঁ, এইটা আপনি সিলেক্ট এই স্টাইলটা নিবেন, ঠিক আছে। তারপরে ধরেন এই যে বোল্ডের এই স্টাইলটা নিলেন, নেওয়ার পর কি এখানে এই যে ইমবেড করবেন। দেখেন ইমবেড করলে আপনি দেখেন এইখানে এই যে ফন্ট ফ্যামিলিটা পাওয়া যাবে। ফন্ট ফ্যামিলি কি, এই ফন্ট ফ্যামিলি ওপেন সান্স সান্স সেরিফ, একটু কপি করে ওখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিই দেখি আমরা। কিন্তু দিয়ে দিলে এখানে একটু কাজ আছে, আপনাকে এই যে লিঙ্কটা এটাকে আপনাকে যুক্ত করে করে দিতে হবে, ঠিক আছে। স্টাইল শিটের ভিতরে আপনাকে এটা কপি করে দিতে, তো এর এই বিষয়ে আমরা পরে জানি, ঠিক আছে। হুম হুম আচ্ছা দেখি আমরা তাও দিয়ে দেখি ফন্ট ফ্যামিলিটা, এটা আমরা অ্যাড না করে দিই, সমস্যা নাই। ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করে দিই, জাস্ট ওইটাই কপি করে দিই। ওপেন সান্স সান্স সেরিফ, এখন দেখি চেঞ্জ হয় কিনা। আমাদের আসলে এটা যুক্ত করার দরকার স্টাইল শিটে, যখন আমরা সামনের ধাপে আগাবো তখন জানবো। এখন দেখেন তাও হয়েছে, কিন্তু চেঞ্জ হয়েছে, কাজ করছে, ঠিক আছে, ওটা যুক্ত না করে কাজ করছে। তো এটা হচ্ছে বিষয়। তো এখানে আমরা তারপরে আগাই, এগুলা এগুলা আপনার নিজে নিজে দেখতে পাবেন, ট্রাই করবেন, এখানে দেখবেন এই যে এক্সাম্পল গুলো দেওয়া আছে না, ফন্ট সাইজ 300%, 660%, এটা পার্সেন্ট বাড়বে। টেক্সট, তারপরে টেক্সট অ্যালাইন কি সেন্টার, এটা ব্যবহার করলে কি হবে দেখেন, এটা যদি ব্যবহার করি দেখেন কি হয়। এখন আমাদের কেমন আছে এখানে দেখি, এটা কি লেফট সাইডে আছে না, এটা যদি আমরা এখানে ব্যবহার করি হুম টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে দেখেন সেন্টার কেমন হয়, মাঝে মাঝে যাবে নাকি? মাঝখানে চলে আসছে, ঠিক আছে। এইগুলো ব্যবহার করতে হবে, ব্যবহার করলে আপনি শিখতে পারবেন। আর এই যে আমি যে কপি করতেছি, আপনারা যদি কপি করেন তাহলে কিন্তু সমস্যা, আমাদের লিখতে হবে। অবশ্যই লিখতে হবে, না লিখলে আপনার আয়ত্তে আসবে না। তো আমরা স্টাইলে দেখি আর কিছু আছে কিনা। স্টাইলে আর তেমন কিছু নেই, কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন, এগুলা তো আমরা সবগুলাই দেখছি, ঠিক আছে। এরপর আমরা ফরম্যাটিং এ যাই। ফরম্যাটিং এ আপনাদের আমি দেখাইছিলাম, কিছু দেখাইছিলাম না, হুম শর্টকাটে এটা শেষ করে দেয়। দেখেন যখন মনে করেন একটা লেখার ওই যে সামনে, বোল্ড করা দেখাইছিলেন হ্যাঁ, সামনে এই বোল্ট একটা ব্যবহার করলে আপনি কি মানে বোল্ড ট্যাগের ভিতরে আপনি যখন হুম একটা টেক্সট বোল্ড দিবেন হয়ে যাবে। বোল্ড হবে। আবার স্ট্রং ট্যাগের ভিতরে যখন একটা টেক্সট দিবেন এই সেটা এই এই স্ট্রং, স্ট্রং বলছিলাম কি আই বলছিলাম থিংক না, এটা হ্যাঁ বলছিলেন। স্ট্রং আপনি যদি স্ট্রং এটা বলেন নাই। স্কিপ করেন এটাই ভালো হয়। স্ট্রংটা হচ্ছে কি আপনি দেখাই আমি, মানে বোল্ডের একটু ইয়াতেই পরেই। বোল্ডের থেকে একটু মানে কম ইম্পর্টেন্ট আর কি স্ট্রংটা। হুম দিস ইজ স্ট্রং লাইন। আর একটা আমরা দেই যে বোল্ড, বি দিয়ে দেই। হুম এখন ডিফারেন্সটা দেখতে পাবেন, বোল্ড আর স্ট্রং এর মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে। দেখেন, হুম। আচ্ছা একটা কাজ করতে হবে তাহলে বুঝতে পারবেন। এখানে আমরা একটা বি একটা ব্যবহার করি,
এই ট্যাগটা আপনি দেখে নেন, এই যে বি আর, আমি একটা ট্যাগ লিখতেছি দেখুন বি আর, এই ট্যাগটার কাজ কি? এটা নতুন ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগটা লিখলে আপনার যে পরের যে লাইনটা হবে সেটা কি? এখন দেখেন আমরা কি নর্মাল ভাবে এখানে লিখছি কি, লাইনটা নিচে নিচে লিখছি না, এটা এটা এক হুম লাইনে লিখছি, এটা আর এক লাইনে লিখছি, কিন্তু আমাদের তো এই এখানে যেভাবে লিখছি ওইখানেও তো ওইভাবে শো করার কথা, নিচে নিচে শো করার কথা না, কিন্তু HTML হুম আপনার কখনোই শো করবে না নিচে নিচে। এই জন্য আপনাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে মাঝখানে, এটা হচ্ছে কি বি আর ট্যাগ। এটা আবার সিঙ্গেল ট্যাগ, এটা আবার ডাবল না, ঠিক আছে? এটা হচ্ছে আপনি সিঙ্গেল ট্যাগ ব্যবহার করবেন। এটা হচ্ছে স্টার ট্যাগ না, এটা শুধু ইন ট্যাগটা ব্যবহার হুম। করতে হবে। এই স্টার্ট এইটা দিয়ে, ইন্ডো এটা দিয়ে, আপনি ইমেজ ট্যাগটা যেমন ওই রকম, ঠিক আছে? বুঝতে পারছি। বাট এটার হচ্ছে ওই ইয়াটা, আপনার ইন ট্যাগটা যেমন হচ্ছে সাইডে করাটা, ওইটা হচ্ছে আপনার বা ডান পাশে, আর এগুলো সব বাম পাশে হ্যাঁ, এটা শুরুতেই। বাম পাশে, হ্যাঁ। এটা সিঙ্গেল ট্যাগ, ইমেজেরও কিন্তু সেম জিনিস। এখন দেখেন এটা কেমন হয়। এখন এই বিয়েরটা দেওয়ার কারণে কি এটা নিচের লাইনে চলে যাবে, দেখেন এখন একটা ডিফারেন্স দেখেন, হুম, তেমন কোনো ডিফারেন্স নাই কিন্তু, এই যে স্ট্রং এটা, এটা হচ্ছে কি বোল্ড, খুব বেশি কি তেমন ডিফারেন্স কোনো আছে? ডিফারেন্স নাই, নেই। খুব বেশি ডিফারেন্স নাই কিন্তু, হ্যাঁ, হালকা ডিফারেন্স আছে, অর্থাৎ বোল্ডের থেকে এটা একটু কম, হালকা, ঠিক আছে? এটুকু আমাদের জানলেই হবে, বোল্ডের থেকে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রং ট্যাগটা। তারপরে দেখেন স্ট্রং দেখলাম, আই দিয়ে ইটালিক হয়, এটা দেখতে পারবেন না আপনারা? ইটালিক টেক্সট অর্থাৎ কি একটু ডান হুম পাশে বাঁকা হবে, দেখেন এটা দেখাই, আই দিলাম, আই দিলাম, ইটালিক, এগুলো তো আমি দেখাইছিলাম, এটা ডান পাশে বাঁকা হয়েছে, বুঝছে না? হুম দেখেন ডান পাশে কিন্তু বাঁকা হয়েছে, ঠিক আছে? এরপর কি, তারপর হচ্ছে ইএম, ইএম দিয়ে কি দেখাইছিলাম, না, ইএম দিয়ে দেখেন নাই। ইএমটা দেখাই, ইএম লিখবেন এখানে, এটার শেষে আবার লিখবেন ইএম, তাহলে ইএম দিয়ে দেখেন কেমন হয়। Step, অনেক সময় দেখবেন যে আপনি লেখছেন কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে? আবার সেভ করব। তখন সেভ করবেন, ইএম, ওই ইএম দিয়েও আপনার সেম ইটালিকের মতোই কাজ করে, বুঝতে পারছেন কি? স্টাইলটা প্রায় এটা ইতালিকের মতো। আচ্ছা, আমাদের মিটিং কয় মিনিট হচ্ছে, আমাদের টাইম দেখাচ্ছে কেন এখন? প্রায় 35 মিনিট। তো আমাদের আর 9 মিনিট আছে, এটা দেখাইলো ওটা, ঠিক আছে? দেখেন, তো ইএমটা আর ইটালিকটা প্রায় সেম কিন্তু, দেখেন দুইটা একসাথে লিখলে হুম আর বুঝবেন। আই, আই, দুইটা সেম না প্রায়? দুইটা সেম, হুম, একটু ছোট একটু বড়, এক- 19-20। একটু ডিফারেন্স আছে, হুম এরপরে দেখেন মার্ক, মার্ক টেক্সটটা দেখাইছিলাম যে এটা কি নিচে একটা হলুদ কালার হয়, দেখাইছিলাম না? আপনারা এগুলো হুম ব্যবহার করে দেখবেন, তাইলে বুঝবেন, তো বুঝবেন না। এগুলা আমি দেখা আর না দেখাই, যে আইএনসি এটা একটু ডিফারেন্ট, এটা একটু এগুলো দেখাই, সব একই, একই সব জিনিস। একই, শুধু বসানো। আইএনসিটা এবং সাবটা দেখাই, এই যে আইএনসিটা দিলে কেমন হয় দেখেন, আইএনসি দিলে কেমন হয়, আন্ডারলাইন হচ্ছে, হুম ওটা ওটা আন্ডারলাইন হবে, আইএসজিটা ব্যবহার করে সবগুলো লেখার নিচে নিচে আন্ডারলাইন হবে। আবার এই আন্ডারলাইনটা আর এক ভাবে করা যায়, দেখেন ইউ দিয়ে যখন করবেন, ইউতে আইএনসি, আন্ডারলাইন। আইএনসি আর ইউটা একই কাজ করে, দেখেন এটাও আন্ডারলাইন ওটাও আন্ডারলাইন, দুইটা আন্ডারলাইন আছে না, একই তো। একই জিনিস। অনেক সময় আইএনসি ব্যবহার করবে, অনেক সময় ইউ ব্যবহার করবে, ইউটাই বেশিরভাগ ব্যবহার হয়, আইএনসিটা ব্যবহার করা হয় না, ঠিক আছে?
তারপর ইউটা সোজা না, ইউতে হুম আন্ডারলাইন। ইউতে আন্ডারলাইন ওটা সব মিলেও যায় ইয়েটা। এই একটা হুম ইম্পর্টেন্ট একটা দেখেন সাবটেক, এসইউবি সাব। সাবটেক বলতে কি দেখেন, ধরেন আমি যে আমরা বীজগণিতে অঙ্ক করছি না, এরকম এ প্লাস বি হোল স্কোয়ার বা এরকম কিছু একটা থাকে না, এখানে আপনি লিখবেন কি ট্যাগ, এস ইউ বি সাব, এর ভিতরে একটা টু দেন, আবার এই একটা শেষ করেন প্লাস এস ইউ বি সাব। দেখেন জিনিসটা বুঝতে পারবেন। নিচে এই টুটা কি নিচে আসছে, এরকম হয় না? হুম। হ্যাঁ হ্যাঁ। এখন যদি এই যে হোল স্কোয়ার দিতে চান তাহলে এই আপনি এই জিনিসটা চেঞ্জ করে দেন, এখানে সাবের জায়গায় আপনি একটু সাপ লিখবেন, এস ইউ পি, ওটা হচ্ছে এস ইউ বি, এটা হচ্ছে এস ইউ হুম। পি। তাহলে দেখেন জিনিসটা ডিফারেন্স বুঝতে পারবেন। রিলোড দেন, এটা কি এ প্লাস হোল স্কোয়ার ও এক্স। উপরে চলে গেল হুম হোল স্কয়ার। হ্যাঁ, এটা সাপ আর সাপের কাজ। সাপ দিলে আপনার স্কোয়ার উপরে চলে যাবে, আর সাপ দিলে আপনার নিচে আসবে, ঠিক আছে? হুম, বুঝতে পারছি। এরকম বিষয়টা। আমাদের মিটিং টাইম আর 6 মিনিট আছে, ঠিক আছে। তারপর এগুলা আর না, আর দেখার মতো নাই। এই যে বি স্ট্রং, এগুলো এগুলা এখানে আছে, মার্ক, এগুলা প্র্যাকটিস করা আছে কিন্তু। পরে আমরা কোটেশনে যাই, এই কোটেশনটা একটা আমরা আর শিখবো না, এটা আমাদের দরকারই নেই, ঠিক আছে। এই অ্যাড্রেস ব্যবহার লেখার সময় এই জিনিসটা ব্যবহার করতে হয়, ব্লক কোড এগুলো দরকার নাই, আমরা শিখবোই না এটা। কমেন্টটা দেখি, কমেন্ট, হ্যাঁ, মানে আমরা এখন বিষয় হচ্ছে আমরা এখানে যা লিখতেছি সবই তো ব্রাউজারে শো করতেছে নাকি। আমরা হুম এখন আমরা মনে করেন এখানে লিখলাম যে সাপোজ এটা আমরা লিখছি যে আমরা বীজগণিতের সূত্র লিখছি, হ্যাঁ। এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা এই কোডের ভিতরে আমরা একটা কমেন্ট করে রাখবো, যে কমেন্টটা দিয়ে আমরা পরবর্তীতে যখন কোড আবার দেখতে আসবো তখন যেন আমরা বুঝতে পারি যে এখানে আমরা কি লিখছি। এটা এখন আমরা যদি এখানে লিখি যে, এখানে আমরা লিখছি যে ধরেন লেখেন বীজগণিত সূত্র, এইভাবে আমরা জিনিসটা লিখে রাখলাম, কিন্তু এটা যদি আমরা লিখে রাখি এটা কি ওইখানে শো করবে না? এটা কিন্তু শো করতেছে, করতেছে না। আমরা হুম। চাচ্ছি যে এখানে লিখে রাখবো কিন্তু এই আমাদের ব্রাউজারে শো করবে না, এরকম কিছু একটা আমাদের দরকার হইতে পারে না? এটা হইতে হচ্ছে পারে। এইচটিএমএল এর হুম কমেন্ট। হুম হুম। কমেন্টটা কিভাবে লিখবেন, এটা ইয়ে দিবেন, ঠিক আছে, একটা লেস দেন দিবেন, একটা এক্সক্লেমেটরি দিবেন, ঠিক আছে। দেওয়ার পর দুইটা এরকম হাইপেন দিবেন, তারপর আবার দুইটা হাইপেন দিয়ে একটা স্পেস, দুইটা হাইপেন দিয়ে আবার গ্রেটার দেন দিবেন। এখন এর ভিতরে আপনি যে জিনিসটা লিখবেন, আমি ওই লেখাটা দিচ্ছি বীজগণিত সূত্র, হ্যাঁ, এটা সেভ করেন। এখন দেখি আমাদের লেখাটা এখানে দেখা যায় কিনা, আছে লেখাটা? হুম। না, তো আমাদের তাহলে লিখতে কমেন্ট, এইচটিএমএল কমেন্ট কিভাবে লিখতে হবে, ইয়া ফরম্যাটটা একটু দেখে নেন। কি আমি কি, কমেন্ট কমেন্টার আই থিংক এটা কিসের কারণে, মানে আপনি যখন করতে যাবেন মাঝে মাঝে আপনি ভুলেও যেতে পারেন, কারণ এটা কিসের ছিল, এটা এই জায়গায় আপনি খালি জাস্ট জানার জন্য নাকি, এটাই তো? হ্যাঁ জানার জন্য। এরকম হইতে পারে যে আমি একটা অনেক বড় একটা হুম। কোড লিখলাম, ওয়েবসাইট ডিজাইন করলাম, এখন এই কোডটা পরবর্তীতে অন্য কোনো এক ডেভেলপার আসি এডিট করবে, যে ডিজাইন চেঞ্জ করবে বা টেক্সট চেঞ্জ করবে, যে কোনো চেঞ্জ করার জন্য আসতে পারে না, হুম। অন্য কাউকে, হুম। আমার যে ক্লায়েন্ট ও অন্য কাউকে হায়ার করতে পারে, পারে না? হায়ার করে অবশ্যই। ওর দ্বারা কাজ হয় হয়। করাইতে পারে। ধরেন আমি মারা গেছি, এখন অন্য ডেভেলপারকে নিয়ে আসতে হবে না? তখন যখন ওই ডেভেলপার হুম। আসি দেখবে যেখানে আপনি একটা সুন্দর করে কমেন্ট করে রাখছেন, তখন ও কমেন্টটা দেখি বুঝবে যে এটা হচ্ছে ওই জিনিসটা। এটা বোঝার জন্য হচ্ছে এইচটিএমএল এর কমেন্টটা, বুঝতে পারছেন কি? মানে শুধু এটা তো হুম। শো করা করবে না, এটা শুধু যে হচ্ছে যদি কেউ আপডেট করতে চায় ওকে বোঝানোর জন্য এটা শুধু লিখতে হবে হুম, কোনো কিছু একটা ভিতরে। আপনি নিজে এটা দেখে হাইট হোক, থাকবে। হ্যাঁ অন্য কেউ দেখুক, যাতে কোডটা সহজে হ্যাঁ, এটা বুঝতে হাইট পারে। থাকবে। হ্যাঁ, এটা হাইড করার জন্য। এটা হচ্ছে কমেন্ট, ঠিক আছে। এখানে আর কিছু নাই, কমেন্টই, কমেন্টটা শেষ। তারপরে দেন কালার, কালারটা আমরা, কালারের অনেকগুলো ইয়ে আছে, যেমন আমরা যে এর আগে লিখছিলাম কালার দিছিলাম না,
এখানে একটা প্যারাগ্রাফ লিখছিলাম, দাঁড়ান আবার লিখি, দাঁড়ান লিখি পি দিস ইজ এ প্যারাগ্রাফ। মিটিং শেষ হয়ে গেলে আপনারা আবার চলে আসবেন, আমি মিটিং আইডি দিব। হ্যাঁ, প্যারাগ্রাফ, এই আইডি, এটা আইডি, এটাই পাসওয়ার্ড নাকি? না না আবার গ্রুপে দিব। আচ্ছা ঠিক আছে। প্যারাগ্রাফ টেক্সট এটা দিলাম। হ্যাঁ, এখানে আমরা কেন শিখতেছি, আপনার প্রতিদিন একই পাসওয়ার্ড একই হচ্ছে ব্যবহার করা যায় না? না না এটা বারবার নতুন করে জেনারেট হয়। আচ্ছা আমরা এটা চেঞ্জ করে আসি, মিটিং অলরেডি শেষ, 2 মিনিট আছে আর। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ ইনফো করে দিয়ে আমি আসি আবার এটা লিংক বলছি। দিচ্ছি। আচ্ছা ঠিক আছে।